সনাতন ধর্মে পুরীর জগন্নাথ ধামকে বলা হয় মর্তের বৈকুণ্ঠ। এই মন্দিরে এমন কিছু অলৌকিক ঘটনা এবং প্রাচীন আচার বছরের পর বছর ধরে ঘটে আসছে, যার রহস্য আধুনিক বিজ্ঞানও ভেদ করতে পারেনি। আপনারা সকলেই রথযাত্রার কথা জানেন, কিন্তু আপনারা কি জানেন এই রথযাত্রার ঠিক 15 দিন আগে মহাপ্রভুর জীবনে এমন এক ঘটনা ঘটে যা শুনলে যে কোনো সাধারণ মানুষের গায়ে কাঁটা দেবে। টানা 108 কলস বরফ শীতল সুগন্ধি জলে মহাস্নান করানো হয় প্রভু জগন্নাথকে, বলভদ্র এবং দেবী সুভদ্রাকে। আর এই স্নানের পরেই নাকি প্রচন্ড জ্বরে আক্রান্ত হন স্বয়ং জগতের নাথ। টানা 15 দিন ধরে বন্ধ থাকে মন্দিরের দরজা, কোনো ভক্ত তার দর্শন পান না। একজন সাধারণ মানুষের মতোই রাজবৈদ্য ডেকে ভেষজ পাচন খাইয়ে চলে তার গোপন চিকিৎসা। আজকের এই বিশেষ ভিডিওতে আমরা অত্যন্ত গভীরে গিয়ে জানবো কেন প্রতি বছর জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে এই স্নান যাত্রা করা হয়, কি সেই 108 কলস জলের রহস্য, কেনই বা ভগবান মানুষের মতো অসুস্থ হয়ে পড়েন। সমস্ত পৌরাণিক ও ঐতিহাসিক তথ্য জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন। আসুন প্রথমেই আমরা পিছিয়ে যাই সত্যযুগে। শাস্ত্র এবং স্কন্দ পুরাণ অনুযায়ী এই স্নান যাত্রা কেবল একটি সাধারণ উৎসব নয়, এটি স্বয়ং জগন্নাথ দেবের জন্মতিথি বা আবির্ভাব দিবস। মালব দেশের পরম ধার্মিক রাজা ইন্দ্রদ্যুম্ন যখন প্রথমবার পুরীর মন্দিরে এই কাঠের পবিত্র বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন, তখন স্বয়ং ব্রহ্মা এবং ভগবান বিষ্ণুর নির্দেশে এই তিথিতেই প্রথম অভিষেক বা স্নান করানো হয়েছিল। শাস্ত্র মতে জ্যৈষ্ঠ মাসের এই পূর্ণিমা তিথিতেই স্বয়ংভূ মনুর যজ্ঞের প্রভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মর্তে জগন্নাথ রূপে আবির্ভূত হন। তাই এই দিনটিকে মহাপ্রভুর জন্মদিন হিসেবে অত্যন্ত আনন্দের সাথে পালন করা হয়। শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা এই স্নান যাত্রার দিন ভোরবেলা এক অভূতপূর্ব দৃশ্যের সৃষ্টি হয়। মন্দিরের মূল গর্ভগৃহ বা রত্ন সিংহাসন থেকে 3 ভাই বোনকে অত্যন্ত রাজকীয়ভাবে শোভাযাত্রা করে বাইরে আনা হয়। ওড়িশার ভাষায় এই বিশেষ শোভাযাত্রাকে বলা হয় পোহন্ডি। হাজার হাজার ভক্তের জয় জগন্নাথ ধ্বনি, শঙ্খনাদ, করতাল এবং সুমধুর কীর্তনের মাঝে ধীর পায়ে হেঁটে প্রভু এসে বসেন। মন্দিরের উত্তর পূর্ব কোণে অবস্থিত স্নানবেদী বা স্নানের মঞ্চে এই স্নানবেদীটি এতটাই উঁচুতে নির্মিত যে মন্দিরের বাইরে রাস্তা থেকে লক্ষ লক্ষ ভক্ত অনায়াসে মহাপ্রভুকে দর্শন করতে পারে। 108 কলস জলের অলৌকিক রহস্য। এবার আসা যাক সেই সব থেকে বড় রহস্যে, যার জন্য আপনারা এই ভিডিওটি দেখছেন। 108 কলস জলের রহস্য কি এবং এই জল কোথা থেকে আসে? স্নান যাত্রার আগের দিন মাঝরাতে মন্দিরের সেবায়েতরা এক বিশেষ গোপন আচার পালন করেন। পুরীর জগন্নাথ মন্দির প্রাঙ্গণের উত্তর দিকে একটি বিশেষ প্রাচীন কুয়ো রয়েছে। সাধারণ সময়ে এই কুয়োটি সম্পূর্ণ বন্ধ থাকে। সারা বছরে কেবলমাত্র এই একটি দিন এই কুয়োটির মুখ খোলা হয়। এই সোনা কুয়ো থেকে অত্যন্ত নিষ্ঠার সাথে জল তোলেন সেবায়েতরা। জল তোলার সময় তাদের মুখ কাপড়ে বাঁধা থাকে, যাতে মানুষের নিঃশ্বাসের বাতাসও কোনোভাবে সেই পবিত্র জলকে অপবিত্র করতে না পারে। এরপর সেই জলের সাথে মেশানো হয় খাঁটি চন্দন, কর্পূর, কেশর, কস্তুরী এবং বিভিন্ন প্রকারের সুগন্ধি ঔষধি ভেষজ। শাস্ত্রীয় নিয়ম অনুযায়ী 3 বিগ্রহ এবং সুদর্শন চক্রের জন্য মোট 108টি কলস বা ঘোড়া সাজানো হয়। কিন্তু এই 108 সংখ্যার পেছনেও রয়েছে গভীর বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক কারণ। সনাতন ধর্মে 108 সংখ্যাটিকে অত্যন্ত পবিত্র মহাজাগতিক সংখ্যা ধরা হয়। আমাদের শরীরের প্রধান 108টি এনার্জি পয়েন্ট বা নাড়ি রয়েছে, ঠিক যেমন মহাবিশ্বের সূর্য পৃথিবীর দূরত্বের সাথে সূর্যের ব্যাসের অনুপাতও 108। এই 108 কলস জলকে মন্ত্রপুত করার পর নির্দিষ্ট ভাগে বন্টন করা হয়। বড় ভাই বলরাম দেবের জন্য বরাদ্দ থাকে 33 কলস জল। স্বয়ং জগন্নাথ দেবের স্নানের জন্য ব্যবহার করা হয় 35 কলস জল। বোন সুভদ্রা দেবীর জন্য নির্দিষ্ট থাকে 22 কলস জল এবং শ্রী সুদর্শন চক্র জন্য অর্পণ করা হয় 18 কলস জল। সেবায়েতরা একে একে এই শীতল ভেষজ জল প্রভুর শ্রী অঙ্গে ঢালতে থাকেন। এই জল ঢালার সাথে সাথে চারিদিকের বাতাস চন্দন ও কর্পূরের সুবাসে ভরে ওঠে। লক্ষ লক্ষ ভক্ত এই পরম পবিত্র স্নান দর্শন করে নিজেদের ধন্য মনে করেন। মহাস্নান সম্পন্ন হওয়ার পর দুপুরের দিকে ভগবান এক অপূর্ব রূপ ধারণ করেন, যা গজবেশ বা হাতি বেশ নামে পরিচিত। বিষ্ণুর অবতার জগন্নাথ কেন হঠাৎ গণেশের মতো হাতির রূপ ধারণ করেন? এর পেছনেও রয়েছে একটি অত্যন্ত সুন্দর এবং আবেগঘন পৌরাণিক কাহিনী।
বহু বছর আগে মহারাষ্ট্রের এক পরম পণ্ডিত এবং গণেশ ভক্ত, যার নাম ছিল গণপতি ভট্ট, তিনি পুরীর জগন্নাথ দেবের মহিমা শুনে উড়িষ্যায় আসেন। তিনি মনে মনে বিশ্বাস করতেন যে জগন্নাথ দেব হলেন পরম ব্রহ্ম। কিন্তু স্নানবেদিতে এসে যখন তিনি জগন্নাথ দেবের সাধারণ রূপ দর্শন করলেন, তখন তার মনে কিছুটা হতাশা জাগলো। কারণ তিনি তো তার হৃদয়ে শুধুমাত্র সুরধায় শ্রী গণেশকেই আরাধনা করতেন। তিনি ভাবলেন, এই তো আমার ইষ্টদেব গণেশ নন। ক্ষুণ্ণ মনে তিনি পুরী ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। ভক্তের মনের এই কষ্ট ভগবান সহ্য করতে পারলেন না। সেই রাতেই জগন্নাথ দেব মন্দিরের প্রধান পুরোহিতকে স্বপ্নে আদেশ দিলেন যেন গণপতি ভট্টকে সসম্মানে ফিরিয়ে আনা হয়। পরদিন দুপুরে গণপতি ভট্ট যখন পুনরায় স্নানবেদীর সামনে এলেন, তখন তিনি অবাক হয়ে দেখলেন কাঠের সাধারণ বিগ্রহ নেই। স্বয়ং জগন্নাথ এবং বলভদ্রদেব হাত ও মুখের উপর বিশাল হাতির সুর এবং মুকুট ধারণ করে হুবহু শ্রী গণেশের রূপে দাঁড়িয়ে আছেন। ভগবানের এই পরম দয়ালু রূপ দেখে গণপতি ভট্টের চোখ দিয়ে অশ্রুধারা বইতে শুরু করলো। তিনি বুঝলেন, ঈশ্বর এক এবং অদ্বিতীয়। তিনি কৃষ্ণ, তিনি গণেশ। ভক্তের সেই স্মৃতি ও ইচ্ছাকে সম্মান জানিয়ে আজও প্রতি বছর স্নানযাত্রার দিন বিকেলে 3 ভাই বোনকে হাতি বা গজবেশে সুসজ্জিত করা হয়। অনবসর কাল, ভগবানের 15 দিনের জ্বর ও গোপন চিকিৎসা। কিন্তু বন্ধুরা, এই মহা আনন্দের পরে নেমে আসে এক গভীর নীরবতা। স্নানযাত্রা শেষ হওয়ার পরপরই শুরু হয় জগন্নাথ সংস্কৃতির সবথেকে রহস্যময় অধ্যায়, যাকে বলা হয় অনবসর বা আনাসারাকাল। টানা 108 কলস শীতল সুগন্ধি জলে দীর্ঘক্ষণ স্নান করার ফলে লোকবিশ্বাস এবং লৌকিক লীলা অনুযায়ী মহাপ্রভুর প্রবল জ্বর আসে। ভগবানের শরীর অত্যন্ত দুর্বল হয়ে পড়ে। আর এই কারণে স্নান যাত্রার ঠিক পরদিন থেকে টানা 15 দিনের জন্য মন্দিরের গর্ভগৃহের দরজা সাধারণ মানুষের জন্য সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। এই দিনগুলোতে কোনো পুজো বা ঘণ্টার ধ্বনি হয় না। ভক্তরা ভগবানের দর্শন পান না। চারিদিকে শুধু এক অদ্ভুত নীরবতা বিরাজ করে। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, ভগবান তো সৃষ্টির চালক, তার আবার জ্বর কিভাবে হয়? আসলে জগন্নাথ দেব এখানে কোনো পাথরের দেবতা নয়। তিনি একজন জীবন্ত মানুষের মতো লীলা করেন। তাই মানুষের মতোই তার সেবা যত্ন করা হয়। এই 15 দিন ভগবানের চিকিৎসার দায়িত্বভার গ্রহণ করে মন্দিরের বিশেষ সেবায়িত, যাদের দৈতাপতি বলা হয়। রাজবৈদ্যদের পরামর্শ অনুযায়ী প্রভুকে সম্পূর্ণ বিশ্রামে রাখা হয়। এই সময় ভগবানকে কোনো অন্নভোগ বা ভারী খাবার দেওয়া হয় না। পরিবর্তে তাকে দেওয়া হয় ফলমূলের রস, ভেষজ পাঁচন এবং বিশেষ মোদক বা ওষুধ। শুধু তাই নয়, এই 15 দিনে চন্দন কাঠের তেল এবং বিভিন্ন প্রাকৃতিক উপাদান দিয়ে বিগ্রহের অঙ্গরাগ অর্থাৎ পুনরায় নতুন করে রং ও সংস্কার করা হয়। দীর্ঘ 15 দিন রাজবৈদ্যের গোপন চিকিৎসায় সুস্থ হওয়ার পর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে ভগবান আবার নবযৌবন রূপে ভক্তদের সামনে আত্মপ্রকাশ করেন। একে বলা হয় নেত্র উৎসব। আর এর ঠিক পরদিনই প্রভু রথে চেপে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা হন।